এটা অনেক বড় হাঁস। হ্যাঁ দেখি লেগ পিসটা কিরকম, কত বড় লেগ পিস। তো দুটো লেগ পিস দেখতে পাচ্ছি এখানে, দেখো এই হলো লেগ পিস হাঁসের। এটা 12 ফুট। তো বন্ধুরা এই হলো সেই হাঁসের লেগ পিস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস সকালবেলা ঈশান ঘুম থেকে উঠার পর থেকে শুধু কেঁদেই যাচ্ছে, থামছে না কোনো মতেই। তো কী হয়েছে বুঝতে পারছি না, প্রায় 2 ঘন্টার মতো রান্না খাচ্ছে। তারপর আমি ঘুম থেকে উঠে তো ছাদে নিয়ে আসলাম। ছাদে নিয়ে আসার পর দেখো এখন কোলে আছে, চুপ করে আছি। ঈশান কাঁদছিস কেন বল? হ্যাঁ কী হয়েছে তোর? ঈশান হাসছিস এবার? এতক্ষণ কাঁদছিল, ঈশান এবার হাসছে। ঈশান তো সে বন্ধু কই, বন্ধু পাখি, এই পাখিটা কই? কালকে ডাকছিল, ওই ডাকছে, শুনতে পাচ্ছিস? ওই পাখি ডাকছে, হ্যাঁ ওখানে আছে। কিরকম করে ডাকছে বল, কিরকম করে ডাকছে? তুই ঈশান পাখি ডাকছে। আর ছাগল কি করে ডাকে? ঈশান বস এখানে, ঈশান বস না। কেন বস? তুই আমার জুতো ফাই দিয়েছিস? ওটা কার জুতো? হ্যাঁ ওটা কার জুতো পরেছিস? ঈশান গাছের পাতা ছিঁড়িস নে, গাছের পাতা ছিঁড়িস নে, ঈশান মারবে। গাছের পাতা ছিঁড়িস নে। এটা কি হচ্ছে মুখটা নে? ঈশান তুমি সকালবেলা উঠে ছাদে এসছো, বই পড়বে না? হ্যাঁ যারা তো বই পড়ছে নিচে, তুমি বই পড়বে না? না কেন বই পড়বে না? তোমার সে বইটা কই? বই চলো, হ্যাঁ বই চলো, নিচে গিয়ে বই পড়বো চলো। হ্যাঁ বই চলো, নিচে গিয়ে বই পড়বে। ঈশান পড়তে বসেছে। ঈশান বল, মোরগ কোথায়? মোরগ তোর কেমড়ে ছিল, সেই মোরগ কোথায়? হ্যাঁ ঈশান ঠিক বলেছে। তারপরে হাঁস কই? হাঁস, হ্যাঁ ঈশান ঠিক বলেছে। তারপরে ময়ূর কই? ময়ূর, ঈশান ময়ূর দেখেনি কিন্তু বলে দিয়েছে। ঈশান কাক কই? কাক, কা, হ্যাঁ ঈশান ঠিক বলেছে, কাক। তারপরে পায়রা কই? পায়রা, 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 পায়রা ছাদের উপর থাকে, আমাদের ছাদের উপর থাকে, সেই পায়রা কই? হ্যাঁ ঈশান ঠিক বলেছে। যারা তুই পড়বি না, তুই ঘুরছিস, আয় তুই পড়বি, আয় একটা বই নে ওখান থেকে। কোন বইটা পড়বি সেই বইটা বেছে নে। একটা বই আছে, সবাইতে বসবি, আয় এখানে এসে বসে পড়। যারা মুরগি ছানা কই? হ্যাঁ মুরগি ছানা কই বল? মুরগি ছানা কোথায় দেখা? এটা তো হাঁস, মুরগি ছানা কই? মুরগি ছানা না, ওটা মুরগি ছানা নয়। ঈশান ঠিক বলেছে, যারা বলতে পারছে না। এটা মুরগি ছানা, এটা নিচের দিকে যেটা আছে এটা মুরগি ছানা। ম্যাও কই? ম্যাও, হ্যাঁ যারা ঠিক বলেছে এবার, এটা ম্যাও। গরু কই? গরু, ওটা ওটা গরু নয়, এটা গাধা। বানর কই? হ্যাঁ ওটা বানর আছে। গরু কই বল? এখানে গরু নেই, দেখি পারে, ওটা দেখি পারে, এই তো। যারা হরিণ কই? হরিণ, হরিণ কই? হরিণ, হরিণ ওটা বাবা। এনি হরিণ কই? হরিণ, হ্যাঁ যারা ঠিক বলেছে এবার। ঈশান কি খাচ্ছিস? ডিম ভাজা খাচ্ছিস? হ্যাঁ ডিম ভাজা খাচ্ছিস তোরা? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যে রুমটা আছে, এই রুমটা কাস্টমাইজেশন করেছি প্রায় 3 বছর পর। বিশেষ করে যে খাটটি দেখতে পাচ্ছি, খাটের যে মাথা আছে, এই মাথাটা কিন্তু দেয়ালের দিকে ছিল, এই খাটের মাথা কিন্তু জানালার দিকে করে দিয়েছি। আর আলমারি এখানে রেখেছি, আর ড্রেসিং যে টেবিল রয়েছে তো ওটা কর্নারে এখানে রেখেছি। তো এখন ঘরটা বেশ ভালো লাগছে আগের থেকে। 3 বছর পর ঘরটা নতুন করে একটু সাজিয়েছি, গুছিয়েছি, তো বেশ ভালো লাগছে। গাইজ দেখো যে এখানে তক্তাপোষটা আছে, তো এই তক্তাপোষটা আমি ছাদের উপর দিয়ে আসবো। মানে আমাদের যে বারান্দা আছে, এই বারান্দাটা কিন্তু পুরো লোড হয়ে গিয়েছে উল্টোওয়ালা জিনিস ডেকে, সেই জন্য সাজাচ্ছি, গুছাচ্ছি। তো অনেক বড় তক্তাপোষ, এটা ছাদের উপর দিয়ে আসবো। চলো ধরো,
গাছ দেখো এই সিঁড়ি থেকে ওঠানো কষ্ট হয়ে যাচ্ছে, অনেক ভারী আছে, আর এই সরু সিঁড়ি দিয়ে উঠছি আস্তে আস্তে। ছাদের উপর গাব যাক না যা পারে হয়তো। গাইস দেখো আমাদের ছাদের উপরে একটা নয়নতারা ফুল হয়েছে, আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে, ইয়েলো কালার, বেশ ভালো লাগছে ফুলটা। হ্যাঁ সাজুকে রান্না করবি তো নাকি? অনেক বড় হাঁস তো এটা, এটা অনেক বড় হাঁস। হ্যাঁ ঈশান হাঁস, ঈশান হাঁস। এটা কামড়াবিনি, 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 ভালো হাঁস। ঈশান, ঈশান তুই কাঁদছিস কেন ভয়তে? ঈশান হাঁস দেখে কাঁদছে, ঈশান হাঁস দেখে কাঁদছে, ভয়তে ভয়তে কাঁদছে ঈশান। যারা ভয় করে না দেখ হাঁসের কাছে দাঁড়িয়ে আছে কেউ, তুই ভয় করছিস কেন? তো বন্ধুরা আজকে বাড়িতে হাঁস রান্না হবে। আমাদের বাড়িতে প্রায় 10 থেকে 15টি হাঁস রয়েছে, আর মা এখনই একটা হাঁস ধরেছে। তো আজকে বাড়িতে হাঁস রান্না হবে, তোমাদেরকে আমি সব কিছু দেখাবো যে হাঁসের মাংস কতটা হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ দেখো তো সবসময় উঠছে গাড়ি, দাও দেখি। ঈশান গাড়ি স্টার্ট দে। ঈশান গাড়ি চালাচ্ছে একা একা। ঈশান স্টার্ট দে গাড়ি, আবার স্টার্ট দে গাড়ি। একা একা ঈশান স্টার্ট দিয়েছে গাড়ি, কি অবস্থা একটুখানি ছেলে। ঈশান কি হচ্ছে, গাড়ি চালাচ্ছিস? আজকে কি কি রান্না হচ্ছে দেখতে একটু। লাউ এনেছে একটা। তো বন্ধুরা দেখো আব্বা বাজার থেকে একটা লাউ এনেছে। লাউ আর কি আছে, এতগুলো আপেল, এগুলো নষ্ট আপেল, তো গাছের গোড়ায় দেবে, সার হিসেবে করবে এগুলো। চিংড়ি আছে এখানে, আচ্ছা চিংড়ি আছে প্লাস্টিকে। আর কি এনেছে, ও ঘুগনি এনেছে আব্বা, আর এখানে আব্বা পুরি এনেছে। তো খাওয়ার কিছু নেই বাড়িতে, সেই জন্য খাবার এনেছে। এতে কি আছে, আচ্ছা মাংস আছে, আজকে লাউ দিয়ে মাংস হবে, আর চিংড়ি আছে। এখানে কাঁচকলা আছে, তাই তো। তো বন্ধুরা দেখো সকালে নাস্তা দিয়েছে পুরি আর ঘুগনি, আর সাথে রয়েছে একটা কাঁচকলা, না কাঁচকলা না পাকা কলা। তো কাঁচকলার মতো দেখতে কিন্তু পাকা, ঠিক আছে। তো চলো খেয়ে নি খাবারটা। বন্ধুরা চলো খাওয়া দাওয়া শুরু করি। আব্বা বাজার থেকে একটু আগে এই পুরি আর ঘুগনি এনেছে। ভালো। দেখি দেখি এটা কি। বন্ধুরা দেখো খাটটা এদিকে দেওয়ার সুবিধা হলো, মানে ঈশান যারা এই জানলার কাছে এসে কিন্তু খেলা করতে পারবে, সব কিছু খুব সহজে দেখতে পাবে। এই খাটের মাথা যখন দেয়ালে দিকে ছিল না, এখানে ছিল, তো একটু অসুবিধা হয়েছিল। তো এখন দেখো এই খাটের মাথা কিন্তু জানলার কাছে দিয়ে দেওয়ার পর এরা কিন্তু সহজে কিন্তু জানলার কাছে এসে সব কিছু দেখতে পারবে। তো বেশ ভালো জিনিস, অনেক সুবিধা আছে। দেখো যারা জানলার কাছে এসে সব দেখতে পারে। দেখো পুকুর আছে এখানে একটা, দেশি হাঁস রান্না করে খেতে ভালো লাগবে। চামড়া হলুদ পুরো, তেল নাকি চর্বি জমে গেছে হাঁসের গায়ে। হাট তো শক্ত, সেদিন কাটতে চাচ্ছ, ওই তো কেটে গেছে। কুটকুটি খাওয়ার জন্য চলে এসছে। বন্ধুরা এই হলো আমাদের বাড়ির হাঁসের গোশ, দেখো
গোশ হয়েছে অনেক। এখানে কলিজাও আছে, দেখি লেগ পিসটা কীরকম, কত বড় লেগ পিস। তো দুটো লেগ পিস দেখতে পাচ্ছি এখানে, দেখো এই হলো লেগ পিস হাঁসের। বন্ধুরা আজকে হাঁসের মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা দেখো এই হলো আমাদের বাড়ির হাঁসের মাংস, আর এখানে আরেকটা মাংস রয়েছে, দেখো দুটো মাংস দুরকম, এটা 1 কেজি, এটা 2 কেজি। তো বন্ধুরা চলো একটা কলা খেয়ে নিই, পাকা কলা। ঈশান খাবি? আয় কলা দাও ভাই। কলা খাচ্ছিস? খা খা। ঈশান কইছে এ তুই কলা খাচ্ছিস এখানে? হ্যাঁ কলা খা। হাঁসের গোশের সাথে আলু দিয়ে রান্না করবে? আর এই লাউটা কি হবে? হ্যাঁ আচ্ছা, মাংস দিয়ে রান্না হবে। ঢেঁড়সটা কি হবে? চিংড়ি দিয়ে রান্না হবে। ঢেঁড়সটা চিংড়ি দিয়ে রান্না হবে, আর এটা মাংস দিয়ে রান্না হবে। আর আলুটা বাড়ির যে হাঁস ছিল, তো সেই হাঁসের মাংস দিয়ে রান্না হবে। তো বন্ধুরা দেখো মাংস রান্না হচ্ছে, কাটা দেখি। এটা গাছের জন্য টপ করছে। ঠিক আছে, এরকম ভালো লাগছে, বড় হলে বেশি মাটি ধরবে। এটা ভালো সেন্ট আছে, রবজা ওটার নাম। এত সেন্ট? গোলাপ ফুলের তো। গোলাপ ফুল? হ্যাঁ, গোলাপ ফুলের সেন্ট থেকে বলছে। সেন্টটা খুব সুন্দর, রবজা, খুব সুন্দর সেন্ট। দুধের সাথে রবজা। রবজা, রবজা। আচ্ছা আচ্ছা। কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যায়। কালারটা কিরকম লাগে? তো বন্ধুরা চলো এই শরবতটি ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। চলো দুধ দিয়ে বানানো রবজার শরবত ট্রাই করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে, কারণ যে গোলাপ ফুলের সেন্টটা কিন্তু খুব ভালো পাচ্ছি। অ্যামেজিং। তো বন্ধুরা একটু বাজারে যাচ্ছি, কারণ এই যে দরজা আছে আর ওই যে জানলা আছে, তো এখানে পর্দা টাঙাবো, সেই জন্য পাইপ লাগবে। তো পাইপ নেই, সেই জন্য বাজারে গিয়ে পাইপ আনবো। চলো বাজার থেকে ঘুরে আসি, আর পাইপটা আনি, তারপর এখানে মেরে পর্দা লাগিয়ে দেবো, বেশ ভালো লাগবে দেখতে। চলো, গাড়ির তেল পাম্প থেকে মারা ভালো, কারণ ওখানে খাঁটি তেল পাওয়া যায়, প্লাস দামেও কম হয়। পাম্প থেকে মারা বেশি ভালো। এর ভিতরে যাবো, এখানেই দোকান আছে। কিরে ভালো আছিস? হ্যাঁ, এই দোকানে এসেছি সামনে। এখানে দাঁড়া, এখান থেকে নিয়ে নেবো। একটা পাইপের সাইজ 12 ফুট। একটা পাইপ নিলে কেটে কেটে লাগানো যাবে, কিন্তু একটা পাইপ নিতে থেকে ভালোই হবে। একটা নিয়ে নাও। একটা 12 ফুট পাইপ দিয়ে দাও। এটা 12 ফুট। বড় পাইপ আছে, 12 ফুট মানে তো বিশাল বড় মোটামুটি। আমার ডাবলের থেকে বেশি। আরে 4টে লাগবে, 4টে লাগবে টোটাল। ডিজাইনগুলো ভালো লাগছে, দেখি একটা ডিজাইন, পিঙ্ক কালার ডিজাইন আছে হালকা, ভালো। করে মালি না ধই, আস্তে আস্তে মেরে তারপর জোরে মারতে হবে। প্লেট যখন বসে যাবে তখন জোরে মারতে হবে। তো বন্ধুরা দেখো জানালার মধ্যে পর্দাটা লাগিয়ে দিয়েছি, আর লাগানোর পর কিন্তু বেশ ভালো লাগছে। তো খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। ঠিক খুঁজে বের করেছে ঈশান। তো বন্ধুরা চলো গোসল করে আসি, গোসল করে আসার পর জমিয়ে খাওয়া দাওয়া হবে, কারণ আজকে বাড়িতে হাঁস জবাই করেছি আর গরুর মাংস রয়েছে। 2 রকম মাংস রান্না করেছে আজকে, গরুর মাংস আর বাড়ির হাঁস জবাই করেছে। তো পুরোপুরি জমিয়ে খাওয়া দাওয়া হবে, চলো গোসলটা করে আসি। তো বন্ধুরা দেখো খেতে বসে গেলাম দুপুরের খাবার। দেখো হাঁসের মাংস আছে, আর এখানে গরুর মাংস আছে, আর এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়স চিংড়ি। দেখো খেতে বসে গিয়েছে সবাই, স্যালাড রয়েছে। চলো খাওয়া শুরু করি। চলো প্রথমে ঢেঁড়স দিয়ে খেয়ে দেখি।
তো বন্ধুরা এই হলো সেই হাঁসের লেগ পিস, দেখো লেগ পিসটা চলে এসছে আমার পাতে। চলো খাই এটা, আহা সেই স্বাদ লাগবে খেতে। এটা হলো হাঁসের লেগ পিস, খুব সুন্দর। হ্যাঁ চালের দিকটা ঘুরে গেলে আমি নিচ্ছি না না আর 1 মাস কি 1.5 মাস পর থেকে ওর পেটটা সাগর বলে ছেলেটা। হাঁসের গোছে শুধু হাড়, হাফ গোশ আর হাফ হাড়। নাও নি এটা দিয়া পছন্দ গেলে শুধু কটা পছন্দ 40 লিটার তেল পড়বে মালয়েশিয়া থাকে। বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাড়ির হাঁসের মাংস দিয়ে, ভালো রান্না হয়েছে, ভালো টেস্টও হয়েছে। তো এখন একটু শুয়ে রেস্ট নেবো, আর বিকালে দেখা হবে। তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে উঠলাম, তারপর রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি, কারণ আজকে যাচ্ছি আমি মৌখালি ব্রিজে। তো মৌখালি যাওয়ার ভিডিও তোমরা কালকে পেয়ে যাবে, আর আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে, মানে মৌখালির ভিডিওটি তোমরা কাল পেয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।